পুলিশি ব্যারিকেডের মধ্যে খাগড়াবাড়ি হয়ে রওনা হলো বিজেপির পরিবর্তন যাত্রার রথ। তৃণমূল কংগ্রেসের হামলায় ভেঙে যাওয়া সেই গাড়ি নিয়ে রওনা হলো বিজেপির পরিবর্তন যাত্রার রথ। কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাসমেলা মাঠ থেকে রওনা হয়ে বিজেপির সেই রথ পৌঁছায় উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়িতে। রথে চেপেছিলেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ বিজেপির নেতৃত্বরা। জানা গেছে আজ কোচবিহারের বিভিন্ন বিধানসভা ঘুরে আগামীকাল রথ পৌঁছে যাবে আলিপুরদুয়ার জেলায়। 1 মার্চ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কোচবিহারে এই পরিবর্তন যাত্রা রথের পথ চলার সূচনা করেছিলেন। এরপর হোলির জন্য দুদিন অপেক্ষা করে আজ কোচবিহার থেকে এই রথ রওনা হলো। তবে গতকাল রাতে এই বিজেপির রথের ওপরে তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ইট পাথরের ঢিলে ভেঙে যায় রথের গাড়ির সামনের কাচ, আর সেই ভেঙে যাওয়া কাচের সামনের অংশ সহ গাড়িটিকে নিয়েই রথযাত্রা করছে বিজেপি। এদিকে খাগড়াবাড়িতে ছিল তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ, তাই খাগড়াবাড়ি মোড় হয়ে বিজেপির এই রথ যাওয়ার সময় ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। পুলিশ ব্যারিকেড করে বিজেপির রথকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে বলেই খবর। तृणमूल कांग्रेस लाख कोशिश कर ले, भारतीय जनता पार्टी का परिवर्तन यात्रा चल रहा है, चलेगा और ये ब्रिगेड तक जाएगा। टीएमसी पार्टी जानती है कि उनका शेष समय आ गया, पैर के नीचे से जमीन खिसक गया है। जितना भी डंडा हाथ हथियार लेकर के भारतीय जनता पार्टी का परिवर्तन यात्रा रोकने की कोशिश करे, नहीं रुकेगी। परिवर्तन होना निश्चित है, परिवर्तन होगा, अंधेरा छटेगा, नया सवेरा आएगा। बंगाल में कर्म संस्थान का व्यवस्था होगा। 45 दिन के भीतर में केंद्र सरकार की तरह यहाँ के सरकारी कर्मचारियों को डीए मिलेगा। 7th पे कमीशन लागू होगा। 5,700 करोड़ रुपया से महिलाओं का सशक्तिकरण होगा और बेकार का रिक्रूटमेंट भी होगा। जो बहुत दिन से जो रिक्रूटमेंट नहीं हुआ है वो 100 दिन के भीतर में रिक्रूटमेंट होगा। और जो रिक्रूटमेंट को ये सरकार ने बंद कर दिया है और रिक्रूटमेंट फिर से चालू होगा। यहाँ पर 7th पे कमीशन लागू होगा और यहाँ पर जो शरणार्थियों के ऊपर अत्याचार हो रहा है उनको संरक्षण देगा 100 दिन के भीतर में सारा काम जो बात बोला भारतीय जनता पार्टी पूरा करके दिखाएगी। और जो त्रिपुरा में हम लोगों ने वादा किया था सरकार में आने के बाद में वो पूरा किया। यहाँ भी 100 दिन के भीतर में हम पूरा करेंगे और 45 दिन के भीतर में केंद्र सरकार के बराबर सरकारी कर्मचारियों को दिए मिलेगा। আপনারা তৃণমূলের শাসন দেখলেন, এবার বাকি আছে বিজেপির শাসন। সারা ভারতবর্ষে বিজেপি পুলিশি ব্যারিকেডের মধ্যে খাগড়াবাড়ি হয়ে রওনা হলো বিজেপির পরিবর্তন যাত্রার রথ। তৃণমূল কংগ্রেসের হামলায় ভেঙে যাওয়া সেই গাড়ি নিয়ে রওনা হলো বিজেপির পরিবর্তন যাত্রার রথ। কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাসমেলা মাঠ থেকে রওনা হয়ে বিজেপির সেই রথ পৌঁছায় উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়িতে। রথে চেপেছিলেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ বিজেপির নেতৃত্বরা। জানা গিয়েছে আজ কোচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে আগামীকাল রথ পৌঁছে যাবে আলিপুরদুয়ার জেলায়। 1 মার্চ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কোচবিহারে এই পরিবর্তন যাত্রার রথের পথ চলার সূচনা করেছিলেন। এরপর হোলির জন্য দুদিন অপেক্ষা করে আজ কোচবিহার হয়ে এই রথ রওনা হলো। তবে গত রাতে এই বিজেপির রথের উপরে তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলেই অভিযোগ ওঠে। ইট পাথরের ঢিলে ভেঙে যায় রথের গাড়ির সামনের কাচ, আর সেই ভেঙে যাওয়া কাচের সামনের অংশ সহ গাড়িটিকে নিয়েই রথযাত্রা করছে বিজেপি। এদিকে খাগড়াবাড়িতে ছিল তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ, তাই খাগড়াবাড়ি মোড় হয়ে বিজেপির এই রথ যাওয়ার সময় ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। পুলিশ ব্যারিকেড করে বিজেপির রথকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে বলেই খবর। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।